প্রায় ২৫০ কিমি পথ পাড়ি দিয়ে বালুরঘাট থেকে পৌঁছে গেলাম মুর্শিদাবাদ। একসময় এখান থেকেই এপার বাংলা ওপার বাংলা শাসন করা হতো। দেখতে দেখতে পৌঁছে গেলাম ইতিহাসের শহর মুর্শিদাবাদে। এই শহরের ইতিহাস, রূপকথা, বাংলা শাসনের ইতিকথা, মুর্শিদাবাদের সৌন্দর্য কাছ থেকে দেখতে এবং আপনাদের মাঝে তুলে ধরতে চলে এসেছি মুর্শিদাবাদ শহরে। আমার হাতের বাম পাশে যে নদীটি দেখছেন সেটা হলো গঙ্গা নদী, যা ভাগীরথী বা হুগলি নদী নামে পরিচিত। এই নদীর ধারেই রয়েছে হাজারদুয়ারি প্যালেস, যা সকলের মনকে আকৃষ্ট করে মুর্শিদাবাদে আসার জন্য। আমার পেজটি ফলো করে রাখবেন, আর আমার ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন। নোমাদ মোস্তফা নামে রয়েছে, কমেন্ট বক্সে লিংক পেয়ে যাবেন। সকলে সাবস্ক্রাইব করে রাখবেন। খুব শীঘ্রই মুর্শিদাবাদের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আমাদের হোটেল বুক করেছেন ইয়ারুল, তো ইয়ারুল আমাদের হোটেলের দিকে নিয়ে যাচ্ছেন। ও মুর্শিদাবাদ নবাবের শহরে আমরা পৌঁছে গেলাম, আর এখানে এসে গলি গলি খুঁজতে হচ্ছে আমাদের হোটেল। জানি না কোথায় রয়েছে হোটেলখানা। ও আচ্ছা, এদিক দিয়ে মেন রোড। चलो फिर सामने जाते हैं हम लोग। ओ चाचा गान लेके घूम रहा है, छोड़ देंगे इसे। हाय रे, ব্যস্ত শহরে চলে আসলাম। এতক্ষণ ধরে ব্রেক চেপে 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 ক্লাস চেপে চেপে হাতগুলো লেগে গেছে, হাতের আঙুল একদম লেগে গেছে, পুরো সোজাই হতে যাচ্ছে না হাতের আঙুল, এত ব্রেক চাপা চাপি। পেয়েছি ফাঁকা, একটু টান দিই। অচেনা শহরে বেশি টানতে নেই, কারণ বলা যায় না কি রুলস রয়েছে এই শহরে। সামনের দিক থেকে বাঁশ বাঁশ আসছে, একদম বাঁশ ভরে যাবে। ওহো, এখানে সব থেকে একটা নোটিস করছি আমি একটা জিনিস, সুনিতা মুর্শিদাবাদ সিল্ক স্পেশালিস্ট। মনে হচ্ছে কোনো একটা সিল্কের কারখানা রয়েছে এখানে। হোটেলের মালিক আমাদের রিসিভ করতে আসছেন। পিছন পিছন আমাদের এখন যেতে হবে, হোটেলে গিয়ে উঠতে হবে, তারপরে ফ্রেশ। চলুন যাওয়া যাক হোটেলের দিকে। সামনে দাদা বুলেট নিয়ে ছুটছেন, আর পিছনে আমরা, এই যে দেখুন মুর্শিদাবাদের ঘোড়ার গাড়ি, টাকডুম টাকডুম। আপনারা চাইলে এখানে এসে সেগুলো বুক করে ঠিক করতে হবে যে কয় টাকার জায়গা ঘুরবেন আপনারা, সেই হিসাবে আপনাদের ঘোরাবে। জানি না দাদা, হোটেল মুর্শিদাবাদ এই হল না। এই যে দেখুন আমরা বসে গেলাম হোটেল মুর্শিদাবাদে। চাপাই দেয় আর কিছু। হ্যাঁ 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 হ্যাঁ, ওই সাইডে চলুন ভেতরের দিকে যাওয়া যাক। হোটেলে প্রবেশ করেই এরকম একটা স্পেস পেয়ে যাবেন আপনারা, যেখানে আপনারা আপনাদের বাইকগুলো পার্কিং করতে পারবেন। আর সামনে এটা হলো রিসেপশন, দেখছেন এটা, এই জায়গাটা হলো রিসেপশন। এখানে আমরা সকলে একে একে সিগনেচার করে নিলাম, কারণ তাদের এটা রুলস, তাদের রেজিস্ট্রেশন খাতায় সিগনেচার করতেই হবে। তো সকলে আমরা একে একে সিগনেচার সেরে নিলাম। বাবারে, উঠতে উঠতে আমার পা লেগে যাচ্ছে, নিচে রুম নিতে হবে রে। উঠতে উঠতে পা লেগে যাচ্ছে।
দাদা একটা নিচে করে দাও, নিচে। আচ্ছা আমরা তাহলে ফ্রেশ হই। ঠিক আছে, ঠিক আছে, কারণ উঠতে উঠতে হাঁপিয়ে যাচ্ছে। হ্যাঁ, পেমেন্ট দিচ্ছে। নিচের রুমগুলোতে কিছু একটা কাজ চলছিল, তাই দাদা আমাদের এই রুমটা দিলেন। এই রুমটাতে আমরা শুধুমাত্র ফ্রেশ হয়ে আবার নিচের দিকে নেমে যাব। তো এই রুমের কত টাকা ভাড়া লাগলো এবং এখানে মুর্শিদাবাদে বাইক নিয়ে আসতে কত টাকা খরচা হলো, সমস্ত কিছু একটা ভিডিওতে থাকবে। তো অবশ্যই তোমরা আমাদের ফলো করে রাখবে পেজটিকে, এবং আপনারা চাইলে ইউটিউবেও ফলো করে রাখতে পারেন। নোমাদ মুস্তফার নাম রয়েছে। তো এখন আমরা ফ্রেশ হব। তো এখন আপনাদের জানাই টাটা।